আজকে বানাবো চিকেন। তো চিকেনের জন্য চিকেনটা ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার একে একে এর মধ্যে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে আমি নিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে নিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে নিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি নুন, টক দই, এখানে আমার তিন চামচ টক দই ছিল ঘরে, টক দইটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি পুরো প্রসেসটাকে ম্যারিনেট করে রেখে দেব। দেখো ম্যারিনেশন করে রেখেছি আমি, এটাকে আমি আধা ঘন্টা রেখে দেব। তারপরে আমি শুরু করব রান্নাটা। আমি বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। আমি কড়াইতে একটা তেজপাতা, গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। এবার আমি কড়াইতে পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি। দু 4 মিনিট পেঁয়াজটাকে একটুখানি তেলের সাথে কষিয়ে নেব। দেখো পেঁয়াজটা আমার 3 মিনিটের মতন একটু কষানো হয়েছে তেলের সঙ্গে। এবার আমি চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষাবো, ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমে মশলার সাথে পেঁয়াজের সঙ্গে। এবার আমি রান্নাটা পুরো ঢেকে ঢেকে করব। আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব আর এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো কত তেল বেরিয়েছে। আমি এই পর্যায়ে আলু আমি কেটে রেখেছিলাম, ভেবেছিলাম আলুটা দেব না, কিন্তু আমার মেয়ে বায়না করলো যে মা আর মাংসে আলু লাগবে। তার জন্য আমি আলু কেটে রেখে আলুটা এর মধ্যেই অ্যাড করে দিয়ে একটু নেড়ে দেখাচ্ছি তোমাদের। আলু দিয়ে নেড়ে নিয়েছি। এবার আবার আমি ঢাকা দিয়ে রাখবো আরও 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো ভালো মতন কষানো হয়েছে, তেলও বেরিয়ে এসেছে। এবার আমি এতে জল অ্যাড করে দেব। আমি এতটুকুই জল অ্যাড করব, কারণ আমি বেশি গ্রেভি রাখবো না। এটা একদমই শুকনো করবো, মানে একেবারেই কষা। তার জন্য এতটুকু জলে হয়ে যাবে। আমি নুন আর ঝালটা একটু চেক করে নেব। নুন আর ঝাল আমি চেক করে নিয়েছি। এবার আমি এতে গরম মশলা দিয়ে একেবারে ঢাকা দিয়ে দেবো। দেখো গরম মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার ফুটে আসলে পরে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেব। তো মাংস আমার রেডি। তো ফিরে আসছি আবার 7 মিনিট পরে। দেখো চলে আসলাম 10 মিনিট পরে। এই হয়েছে চিকেনটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, একটু ঠান্ডা হতে দেবো। চিকেনটা বন্ধ করেই ঠান্ডা হতে দেবো।
গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো চিকেন ঢেলে নিয়েছি পাত্রে, এই হয়েছে তার লুকটা। তো আজকে চিকেন কারি তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।